প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সিটি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অনুশীলনীকে কাজের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনে যে কাজগুলো দেওয়া আছে সেই অধ্যায়ের কি আমরা এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় 10 পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে, সেই কাজটা কি অ্যান্সার করতে হবে এবং সর্বশেষ অনুশীলনের 2টি কাজ দেওয়া আছে, সেগুলোর কি তোমাদের অ্যান্সার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে আমি সুন্দরভাবে তোমাদের এই কাজের সমাধানগুলো দেখিয়ে দেব। চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে দেখে আসি। অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কাজের সমাধান, পৃষ্ঠা নম্বর 10 কাজ দেওয়া আছে। তোমরা 5 জন একটি দল গঠন করো। এবার মেরুদণ্ড ও অমেরুদণ্ড প্রাণীর চার্ট দেখে এদের বৈশিষ্ট্য নির্ণয় করো এবং লিপিবদ্ধ করো। এবার তোমরা শ্রেণীতে উপস্থাপন করো। সকল দলের দেখা বৈশিষ্ট্যের সাথে তোমাদের লেখা বৈশিষ্ট্য মিলিয়ে নাও। এই কাজটি করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে পারি। 1 নম্বর আছে কি দল গঠন। শ্রেণীতে 5 জন দল গঠন করে প্রতিটি দলকে একটি নাম দিতে পারে যাতে কাজের সময় সহজে চিহ্নিত করা যায়। চার্ট পর্যবেক্ষণ। মেরুদণ্ড ও অমেরুদণ্ড প্রাণীর চার্ট ভালোভাবে দেখে নেই। চার্টে থাকা প্রাণীর নাম, গঠন, চলন, খাদ্যাভ্যাস, প্রজনন প্রক্রিয়া ইত্যাদি বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করি। 3 নম্বর আছে বৈশিষ্ট্য নির্ণয় ও লিপিবদ্ধ। মেরুদণ্ড প্রাণীর বৈশিষ্ট্য। মেরুদণ্ড প্রাণী কশেরুকা অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আছে এবং মস্তিষ্ক মেরুদণ্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত। 3 নম্বর আছে উন্নত রক্ত সঞ্চালন ব্যবস্থা, হৃৎপিণ্ড থাকে। এবং 4 নম্বর প্রধানত 5টি প্রাণী মাছ, উভচর, সরীসৃপ প্রাণী ও কি স্তন্য পাখি ও স্তন্যপায়ী। এবং 2 নম্বর আছে অমেরুদণ্ড প্রাণী বৈশিষ্ট্য। মেরুদণ্ড নেই, স্নায়ুতন্ত্র সরল, দেহের গঠন অপেক্ষাকৃত সহজ, বিভিন্ন ধরনের শরীরে আবরণ যেমন শামুকের খোল, পোকামাকড়ের বহিঃকণস্কাল, প্রধানত 8টি শ্রেণী স্পঞ্জ, নিডালিয়া, প্লাটিহেমিথেন্স, নোমাটোডা, অ্যানোলিডা, মোলাস্কো, আর্থ্রোপোডা এবং কি একাইনোডার্মাটা। এবং উপস্থাপন। প্রতিটি দল তাদের সংগ্রহ করে বৈশিষ্ট্য শ্রেণীতে উপস্থাপন করো। উপস্থাপনের জন্য পোস্টার, চার্ট ও প্রেজেন্টেশনের স্লাইড ব্যবহার করা যেতে পারে। মিলিয়ে দেখা। শ্রেণীর অন্যান্য দলের উপস্থিত বৈশিষ্ট্যের সাথে তোমাদের দলের বৈশিষ্ট্য মিলিয়ে দেখি। যদি কোনো ভিন্নতা ও সংযোজন প্রয়োজন মনে হয় তবে আলোচনা করে সংশোধন করে নেওয়া। এইভাবে কাজটি করলে মেরুদণ্ড ও মেরুদণ্ড প্রাণীদের বৈশিষ্ট্য আরও কি ভালোভাবে বোঝা এবং কি মনে রাখা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীরা, 13 নম্বর পৃষ্ঠে বলা হয়েছে 2টা কাজ দেওয়া আছে, নিজেরা করো। 1 নম্বর আছে তোমার এলাকায় পরিবেশে কয়েকটি মেরুদণ্ড প্রাণী সংগ্রহ করে এদের বৈশিষ্ট্য কি লিপিবদ্ধ করো। নিচে কয়েকটি সাধারণ মেরুদণ্ড প্রাণীর বৈশিষ্ট্য হল কাক, পাখি, মেরুদণ্ড আছে, কশেরুকা এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দেহের আবরণ, পালক, চলক, ডানা ও পা, শ্বাস প্রশ্বাস ফুসফুসের মাধ্যমে প্রজনন, ডিম পারে। বিড়াল স্তন্যপায়ী, মেরুদণ্ড আছে, কশেরুকা যুক্ত, দেহের আবরণ, লোম, চলন, 4 পায়ের হাঁটে এবং দৌড়ায়, শ্বাস প্রশ্বাস ফুসফুসের মাধ্যমে এবং কি প্রজনন, বাচ্চা দেয় এবং কি দুধ পান করে। ট্যাংরা মাছ মেরুদণ্ড আছে, মেরুদণ্ড, কশেরুকা, দেহের আবরণ, আইস, চলন, পাখনা দিয়ে সাঁতার কাটে, শ্বাসপ্রবক্তি, ফুলকার মাধ্যমে প্রজনন, ডিম পারে। ব্যাঙ উভচর, মেরুদণ্ড আছে, দেহের আবরণ, সরল চামড়া এবং যা শ্বাস প্রশ্বাসে সহায়তা করে ও চলন, লাফিয়ে এবং সাঁতার কেটে চলাচল করে, শ্বাস প্রশ্বাস শৈশবে এবং ফুলকা পরিণত অবস্থায় ফুসফুস এবং ত্বক এবং প্রজনন, ডিম পারে, পানিতে সুটকিটো থেকে ব্যাংকের পরিণত হয়। টিকটিকি শৈশব, মেরুদণ্ড আছে, দেহের আবরণ, আরযুক্ত চামড়া, চলন, 4 পায়ে হাঁটে এবং দৌড়ায়, শ্বাস প্রশ্বাস ফুসফুসের মাধ্যমে প্রজনন, ডিম পারে। এগুলো মেরুদণ্ড প্রাণী কয়েকটি সাধারণ উদাহরণ। বৈশিষ্ট্য তুমি চাইলে তোমার এলাকায় আরও প্রাণী খুঁজে এই তালিকায় যোগ করতে পারো। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন আছে কি কেঁচো, চিংড়ি, ঘাসফড়িং, শামুক, ঝিনুক, দোয়েল, রুই মাছ কোন পর্বভুক্ত প্রাণী, এদের শনাক্তকারী। বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করা হলো। নিম্নলিখিত প্রাণীর পর্বভুক্তি এবং শনাক্তকারী বৈশিষ্ট্য দেওয়া হলো। 1 নম্বরে হলো কেঁচো, পর্বতকে অ্যানালিডা এবং কি অলিগোটিকা। শ্রেণী বৈশিষ্ট্য দেহ লম্বা, নরম, খনিত, অন্যান্য কি সেগমেন্ট। মেরুদণ্ডহীন চলনের জন্য চিটিনযুক্ত ছোট স্থল, সেটি বন্ধ, শ্বাসনালী নেই, ত্বকের মাধ্যমে কি শ্বাস প্রশ্বাস। রক্তের সঞ্চালন ব্যবস্থা বন্ধ, সেকুলেটি সিস্টেম। 2 নম্বর আছে কি চিংড়ি, আর্থ্রোপোডা,
এমনকি ক্যাস্টোসিয়া শ্রেণী হলো ক্যাস্টোসিয়া বৈশিষ্ট্য দেহে 3 ভাগে বিভক্ত মস্তক, বক্ষ এবং উদর। বহি কনস্কার এক্সকোলোলিটন কাইটিন এবং কি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। জোড়াজুত অঙ্গ যেমন পা এবং কি শুল্ক। এবার আছে কি ফুসকার মাধ্যমে শ্বাস প্রশ্বাস দ্বি বিভাজিত অঙ্গ। এবার 3 নম্বর আছে ঘাসফড়িং, আর্থ্রোপোডা এবং কি এনসেক্টা। তারপরে বৈশিষ্ট্য 3 ভাগে বিভক্ত মস্তক, বক্ষ এবং উদর, 3 জোড়া পা এবং 2 জোড়া কি ডানা। শ্বাস প্রশ্বাস ট্যাকিয়া শ্বাসনালীর মাধ্যমে এবং যৌগিক চোখ সুড়ঙ্গ অ্যান্টেনা থাকে বহিঃকলস্কার কাইটিন দিয়ে তৈরি। এবার 4 নম্বর আছে শামুক, মলাস্কা, গ্যাস্ট্রোপোডার বৈশিষ্ট্য নরম ও অখণ্ডিত দেহ, বেশিরভাগকে দেহের উপর শক্ত খোলস থাকে। চলনের জন্য পায়ের ন্যায় মাংসল অঙ্গ, মাস্কুলার ফুট। শ্বাস প্রশ্বাসে ফুলকা কি শ্বাস রক্তের মাধ্যমে সুলঙ্গ এবং কি টেন্টাকেল এর চোখ থাকে। ঝিনুক পর্ব হচ্ছে কি মোলাস্কা এবং কি বাইবালবিয়া। বৈশিষ্ট্য হচ্ছে দেহে এবং 2 খোলসের মাধ্যমে আবৃত। খোলস ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। ফুলকার মাধ্যমে শ্বাস প্রশ্বাস মাথা সুরঙ্গ নেই। চলন সীমিত, বেশিরভাগ স্থবির শেরশাইল অবস্থায় থাকে। 6 নম্বর হচ্ছে দোয়েল পাখি। পরবর্তীতে কটাটা শ্রেণী এবিস। বৈশিষ্ট্য মেরুদণ্ডযুক্ত কশেরুকা আছে, পালক দিয়ে আবৃত, দেহ ডানার সাহায্যে উঠতে সক্ষম, ঠোঁট থেকে কিন্তু দাঁত নেই। ফুসফুসের মাধ্যমে শ্বাস প্রশ্বাসে ডিম পারে এবং কি বাচ্চাদের তার দিয়ে উষ্ণ রাখে। রুই মাছ একটি পর্বতের কলাটা অষ্টকটিক হাড়ের মাছ কি। তারপরে বৈশিষ্ট্য মেরুদণ্ডযুক্ত কশেরুকাযুক্ত আরযুক্ত দেহ, পাখনার সাহায্যে সাঁতার কাটে এবং কি ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস ডিম পারে। এই তালিকা দেখে তোমরা পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে শ্রেণীগুলো বৈশিষ্ট্যগুলো আরও কি বিস্তারিতভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ছিল কি প্রথম অধ্যায়ের 8ম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলোর সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।